কালকে রাত্রেবেলা আমাদের কাছে একটা আমার সোর্স ইনফরমেশন আছে যে ওই দুজন বিহারি তারা কিছু কন্টেইনার নিয়ে আসছে চন্দ্রপুর বাঁধের দিকে। তো এই খবরের ভিত্তিতে আমি আমার সাথে সন্তোষ সমর চাকমা এবং অন্যান্য পিএস এবং টিএসআর স্টাফরা আমরা অলরেডি ভেরিফিকেশন করার জন্য যাই। তো ওইখানে গিয়ে আমরা দুজনকে আটক করি। তাদের কাছে একটা পিট্টু ব্যাগ ছিল, নেভি ব্লু কালারের পিট্টু ব্যাগ। ওই ব্যাগ আমরা চেক করি। তো এই চেকের মধ্যে এখানে 50টা অ্যাসকফ বোতল পাওয়া গেছে। তো আপনারা জানেন সব অ্যাসকফ তো একদম স্ট্রং একটা ইন্ডিকেস আইটেম। তো অ্যাকর্ডিংলি আমরা অ্যাসকফ সিরাপ সিজ করি এবং দুজন ব্যক্তি তারা বিহারের নালন্দার এলাকার বলেছিল, তাদেরকেও আমরা অ্যারেস্ট করি এবং একটা স্পেসিফিক এনডিপিএস কেস নিয়েছি। আমরা আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করবো, 5 দিনের রিমান্ড আনবো এবং তাদের কাছ থেকে আমরা টোটাল চেনটাকে ব্লাস্ট করি। থেকে এনেছিল, তারা বলেছিল পাটনা থেকে মালগুড়ি এনেছিল, রেলের মাধ্যমে এনেছে, এইটুকু বলেছে। যুগেন্দ্রনগর রেল স্টেশন থেকে নেমেছে, ওখান থেকে তারা রওনা হয়েছিল। তো বাকি কোথায় নেবে, এই সাথে কারা যুক্ত আছে, টোটাল চেনটা ব্লাস্ট আমরা জিজ্ঞাসা করছি। ইনভেস্টিগেশন স্বার্থে আমরা কিছু বলছি না। তো হবার 5 দিনের রিমান্ডে আমরা বাকিগুলো ক্লিয়ার করবো। টোটাল কতটা কফ সিরাপ নিয়ে এসেছিল এবং তারা কোন জায়গা থেকে নিয়ে এসেছিল এবং কোথায় যাওয়ার প্ল্যান ছিল? ওইটাই বললাম, টোটাল 50টা অ্যাসকফ সিরাপ ছিল, ঠিক আছে। তারা এখন তো জিজ্ঞাসা বলছে তারা পাটনা থেকে মালটা নিয়ে এসেছিল, রেলে নিয়ে এসেছিল, যুগেন্দ্র রেল স্টেশনে তারা নেমেছে, ওইখান থেকে তারা। হ্যাঁ, ইয়েস। একজন হলো অজয় কুমার আর বলদরিয়ার, ওইখানে তারা ছিল নালন্দা, বিহার নালন্দা এলাকার। আর ও ছিল নালন্দার একই গ্রামের। আরেকজন ছিল বিক্রম কুমার, ওর এজ হলো 20, দুজনেই বিহার নালন্দা এলাকার। স্যার আরেকজনের নামটা কি? একজন হলো অজয় কুমার, উনি মানে আজ অ্যাপ্রক্স 50। আরেকজন হলো বিক্রম কুমার, এজ অ্যাপ্রক্স 20, দুজনেই বিহার নালন্দা এলাকার লোক। আচ্ছা, কফ সিরাপগুলো বাটারগুলো কত হবে? দেখুন, এটাই একটা টাকুশন। কেউ বলছে একটা এখন আজকাল একটা কফ সিরাপ এরকম 150 টাকা, তো সেই হিসেবে 50টা যা হয় 75,000।